अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्दीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि तय्यबीन व अस्हाबिहि ताहिरीन। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु अज़्ज़ व जल्ल फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद आमिरा व मुख़बिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लम। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लम। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना। একটু সকলে মোহাম্মদ নিয়ে পড়ি। সল্লে আলা রসুলিনা সল্লে আলা মুহাম্মাদিন সল্লে আলা হাবিবিনা সল্লে আলা। जमीन व जमा तुम्हारे लिए मकियों मकान तुम्हारे लिए सुनियो सुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। हबीबे किबरिया तुम हो शफीआ सिया तुम हो तुम्हें चुड़ कर कहाँ जाओ बताओ या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या बलगल उला बिकमालिही उन्हीं का वो माया समन है उन्हीं का जलवा समन समन है। उन्हीं का वो माया समन है उन्हीं का जलवा समन समन है। उन्हीं से गुलशन महक रहे हैं उन्हीं का रंगत गिलाब में है। बलगल उला बिकमालिही हसनत जमीओ है सालिही। कड़े है मुनकर नकीर सर पर
खड़ी है मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर शफीए महशर, के सख्त मुश्किल जवाब में है बलगल उला। कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ हिसालिही। सल्लो बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौति व इन्नमा तुवफ़्फ़ूना उजूरकुम यौमल क़ियामति फमन ज़ुहज़िहा अनिन नारि व उदख़िलल जन्नत फ़क़द फ़ाज़ व मल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। अन अबी बकर सिद्दीक़ रज़ियल्लाहु तआला अन्हु मन दखलल क़ब्र बिला ज़ादिन फ़कअन्नमा रकिबल बहरा बिला सफ़ीनतिन औ कमा क़ाल अलैहिस्सलाम। मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित मुअज्जज़ मोहतरमीन व मुकर्रमीन, काबिल कदर उलमाए किराम, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিনে জাম, মুসল্লিন কিরাম, পর্দানশীন মস্তুরাত মা ও বোনেরা, রহিমানি ও রহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে সকলে উচ্ছ্বাদে কালামে শুকর আদায় করি, উচ্ছ্বাদে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্যারা মাহবুব পাকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়ার দরবারে আকদসে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি। প্যারা হাজিরিন, স্মরণ করছি আমাদের থেকে যারা ঈমানের সাথে বিদায় নিয়ে কবরবাসী হয়েছেন, বিশেষ করে আমাদের মা বাবা ভাই বোন আপনজন সকলের মাগফিরাত কামনা করছি। সকলে বলি আমিন। আল্লাহ পাক সকলের কবরকে আজকের জুমার দিনের উসিলায় জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দিন। সকলে বলুন আমিন। প্যারা হাজিরিন, আমি গত জুমায়ও এই বিষয়ে আলোচনা করেছিলাম, আজকের জুমায়ও একই বিষয়ে আলোচনা হবে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক কোরআনে কারীমে ঘোষণা করেছেন প্রত্যেক প্রাণী, কুল্লু নাফসিন তার মানে প্রত্যেক আত্মা, প্রত্যেক প্রাণী যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণকারী। প্রাণী বলতেই সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমরা প্রাণী কিনা? আমরা প্রাণী, আমরা প্রাণী। যাদের প্রাণ আছে তাদেরকে প্রাণী বলা হয়। তো মানুষও এক ধরনের প্রাণী। আবার প্রাণীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জবিলে উকুল, আরেকটা হচ্ছে গায়রে জবিলে উকুল। অর্থাৎ একটা হচ্ছে আকল মন, অর্থাৎ একটার আকল বুদ্ধি জ্ঞান বুদ্ধি আছে, আর একটার জ্ঞান বুদ্ধি নাই। এই জ্ঞান বুদ্ধির মধ্যে যারা আছে এখানে শুধু মানব সম্প্রদায়, উচ্ছ্বাদে বলুন আলহামদুলিল্লাহ। জিন্নাতও আছে, মানব সম্প্রদায় এবং জিন্নাতকে আল্লাহ পাক জ্ঞান গরিমা দিয়ে সৃষ্টি করেছেন, উচ্ছ্বাদে বলে আলহামদুলিল্লাহ। আবার সেখানের মধ্যে মানব সম্প্রদায়ের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সুতরাং আমরা প্রাণী, আমরা প্রাণী। প্রাণ যখন আছে প্রাণী। তা আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিনা বাবা? অবশ্যই আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াটা আমি বারবার আপনাদেরকে বলছি, আমার নবী বলেছেন, আল্লাহ পাক কোরআনে কারীমে বারবার ইরশাদ করেছেন, বান্দাদেরকে বারবার ওয়াকিফাল করেছেন, সতর্ক করে দিয়েছেন, বান্দা তুমি এখানে যত ধন দৌলত ক্ষমতা শৌর্য বীর্যের মালিক হও না কেন, তুমি কিন্তু এই দুনিয়ার মধ্যে স্থায়ী নও। একদিন আমরা সকলে আফসোস করব,
সব যখন হারিয়ে একদিন যখন এত বিশাল সুবিশাল দালান কোঠা সব ত্যাগ করে আপনাকে যখন ছোট্ট একটা মাটির ঘরে যেতে হবে, তখন আপনি আমি আফসোস করব, আল্লাহ এটা তো বুঝতে পারি নাই, এটা তো উপলব্ধি করতে পারি নাই। আল্লাহ আপনি বারবার কোরআনে কারিমে বলছিলেন, আপনার নবী হাদিসে পাকে বলেছেন, ওলামায়ে কেরাম সেই কোরআন সুন্নাহর কথাগুলো আমাদেরকে বারবার বলেছে। আল্লাহ এগুলো তো মাথায় এতটুকু ঢুকাই নাই, এতটুকু মাথায় নিয়েছিলাম না, নিই নাই, এতটুকু মাথায় নিই নাই। বাস্তবে যে আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরা সেই ব্যাপারে উদাসীন। সেই ব্যাপারে কি অত্যন্ত উদাসীন, অত্যন্ত উদাসীন। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় নিশ্চয় তোমাদেরকে সেই প্রতিদান দেওয়া হবে যা তোমরা অর্জন করেছো। কিয়ামতের দিন আপনার কীর্তিকলাপের, আপনার কৃতকর্মের রেজাল্ট, ফলাফল বিন্দুমাত্র আপনার উপর জুলুম করা হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি সেই দিন ময়দানে হাসরে আপনি ছোট্ট বালুকণা পরিমাণ যদি ভালো কাজ করে থাকেন সেটাও দেখবেন, আবার ছোট্ট অনুপরমাণু পরিমাণ খারাপ কাজ করলে আপনি সেটাও দেখবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বাবা বারবার বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে, ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাদা, যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাদা, সে অবশ্যই সফল কাম। সেই দিন বুঝতে পারবেন, সেই দিন বুঝতে পারবেন আমি কি সফল নাকি বিফল। আল্লাহ পাক বলতেন, কিয়ামতের ময়দানে তো আমি তোমাদেরকে তোমাদের আপন আপন কর্ম, আপন আপন কর্মের রেজাল্ট তোমাদের হাতে দেব। সুতরাং সেই দিন বুঝবা, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাদা, এবং যাকে জান্নাতের ভিতর প্রবেশ করানো হবে, ফাকাদ ফাদা, অবশ্যই সে সফল কাম। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়াবি হায়াত যেটা তোমাদেরকে দান করেছি, এই হায়াতটা কিছু নয়, কিছু নয়, এটা হলো দুঃখার একটা জায়গা। এখানে আপনি দুঃখায় যদি পড়ে যান, আমি যদি দুঃখায় পড়ে যাই, কাল কঠিন হাসরের ময়দানে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দেখেন খুব সংকীর্ণ একটা সময়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এটা কে বলছেন? হায়াতে দুনিয়া, দুনিয়ার হায়াতটা নয় ইল্লা মাতাউল গুরুর, দুকার এক জায়গা ছাড়া আর কিছু নয়। এখানে যদি আপনি মত্ত হয়ে যান, এখানে যদি আপনি গেড়ে যান, এখানে যদি আপনি ডুবে যান, এই দুনিয়াবি হায়াতের ভিতর, দুনিয়াবি লোভ লালসার ভিতর যদি ডুবে যান, বাবারে আপনাকে কোটি 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 বছর কষ্ট পাইতে হবে। তো আমরা দুনিয়াদারিও করব, দুনিয়াদারিও করব, ধর্মের কাজও করব, শরীয়তও মানব, এছাড়া কোনো উপায় নাই। এটা আমি বললাম না, यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना है, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এখানে কেউ আগে যাব, কেউ পরে যাব, কিন্তু সবাইকে যেতে হবে, ঠিক কিনা? দুনিয়ার মানুষেরা দেখেন, কাফের, মুশরিক, হিন্দু, মদ, চাকমা, দুনিয়ার যত মানুষ আছে, তারা অনেকে আল্লাহকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে, পুনরুত্থানকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, অনেক কিছু অস্বীকার করে, কিন্তু কেউ মৌতকে অস্বীকার কেউ করে না। মৌতকে কেউ অস্বীকার করে না। এরাও বলে যে আমাদের একদিন মরতে হবে, আমাদের একদিন মরতে হবে। কারণ এরা দেখতেছে এদের বাপ দাদা, এদের পরদাদা এইভাবে তাদের 14 গোষ্ঠী, পূর্বের 14 গোষ্ঠী পর্যন্ত মারা গিয়েছে। যদি থাকতো এরাও থাকতো না? এরাও তো থাকতো।
তো সুতরাং এরা যখন নাই, অন্যান্য ধর্মাবলম্বীরাও, মুশরিকরাও, যারা খোদাদ্রোহী, এরা যদিও অন্যান্য কিছু অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না। মৃত্যুকে অস্বীকার করে না। মৃত্যু সবাই মানে, মৃত্যুকে সবাই মানে, মৃত্যুকে সবাই মানে। প্যারা হাজিরিন, মৃত্যু যখন নিশ্চিত, আমাকে এখানে সরু সামান এমনভাবে তৈরি করতে হবে। আপনি যখন বিদেশে যাবেন, সেটা যখন নিশ্চিত, আপনি হজ্জে যাবেন, মনে করেন আগামী হজের মৌসুমে আপনি হজে যাবেন, হজ করতে যাবেন। বাবা, আপনি 1 বছর আগে থেকে নিয়ত করছেন না? হজে যাওয়ার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন না? আমি কিনিব একটা 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 কাপড় সুপড় সব নতুন, আমি আল্লাহর দরবারে যাব, আমি পুরাতন কাপড় সুপড় নিয়ে যাব না, সব নতুন নতুন নিয়ে যাব। আল্লাহর দরবারে মেহমান হিসেবে আমি উপস্থিত হব। মেহমান কি পুরান জানাবা? মেহমান নতুন কাপড় নিয়ে যায়। ওই ব্যক্তি নিয়োগ করছে আমি নতুন সব কাপড় নিয়ে, গেঞ্জি নেব নতুন, টুপি নেব নতুন, পাঞ্জাবি নেব নতুন, হেরামের কাপড় তো নতুন থাকবেই, এরপরে জুতা নিব, স্যান্ডেল নিব নতুন, সব নতুন নিয়ে মহান রবের দরবারে আমার তৌফিক অনুযায়ী আমি কি করব? হাজিরা দেব। বাবা, আপনি যদি হজে যাওয়ার জন্য এইরকম প্রস্তুতি আপনি নিয়ে থাকেন, তাহলে এটা নিশ্চিত আপনি করছেন, হজের টাকা জমা দিয়েছেন। হায়াতে যদি আল্লাহ আপনাকে বাঁচাই রাখে, ওই পর্যন্ত আপনি হজে যাবেন। ঠিক তদ্রূপ আপনাকে হজে যাওয়ার মতো, বাহিরে সফরে যাওয়ার মতো, ঠিক একদিন আপনাকে আপনার সফর একদিন কবরের দিকে হবে। এটা নিশ্চিত কিনা? বাবা দেখেন, ঠিক আপনার খবর, আপনার কবর, আপনাকে অবশ্যই কবরে যেতে হবে, সেটা নিশ্চিত। কবরে যাওয়ার সময় 3টা জিনিস মানুষের সাথে যায়। কয়টা জিনিস? মাল, আওলাদ, আমল। অনর্ধন সম্পদ, অনর ফুয়াফা, অনর আমল। অনর ওয়ারে যায়, দুইয়া নাই দিবি, আরেকটা অনর ওয়ারে যাইবে। কি হলো কি? আমল। আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये हाक अपने फितरत में न नूरी है न नारी है। আপনার আমলের দ্বারা এই দেহটা জান্নাতি হবে, আপনার আমলের দ্বারা এই দেহটা জাহান্নামী হবে। বুঝছেন? সুতরাং আমাকে আপনাকে অবশ্যই আমল তৈরি করতে হবে। কিসের আমল? কবরে যাওয়ার আমল তৈরি করতে হবে। প্যারা হাজরিন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দা, ইন্নাল মাউতাল্লাযী, আমার নবীকে আল্লাহ পাক এলান করতেছেন, হ্যাঁ নবী, আপনি এলান করে দিন, আপনি ঘোষণা করে দিন, ইন্নাল মাউতা, মৌত এটা এমন একটা জিনিস, আল্লাযী তাফিরুনা মিনহু, যেখান থেকে তোমরা দৌড়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, কিন্তু নিশ্চিত সেটা তোমাদেরকে একদিন পাকড়াও করবে। একদিন তোমাদের সাথে মৃত্যুর সাক্ষাৎ হয়ে যাবে। মৃত্যু থেকে সবাই বাঁচতে চায় কিনা? আপনার যখন জ্বর হয়েছে, পেটের ব্যথা হয়েছে, কিডনি ড্যামেজ হয়েছে, হাড়ের প্রবলেম হয়েছে, পিত্তথলির প্রবলেম হয়েছে, আপনার স্টোমাকের প্রবলেম হয়েছে, ডাক্তারের কাছে যান কিনা? অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই কিনা? কেন যাই জানেননি রে বাবা? আমি মরতে চাই না। মৃত্যু থেকে অতি তাড়াতাড়ি মৃত্যু থেকে বাঁচার জন্য ডাক্তারের কাছে যাই। প্যারা হাজির, আল্লাহ পাক বলতে দেন, বান্দা, তুমি যেই মৃত্যু থেকে বেঁচে থাকতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, তোমার পেটের ব্যথা হয়েছে, হাড়ের সমস্যা হয়েছে, কিডনির সমস্যা হয়েছে, তুমি স্ট্রোক করেছো, অন্য সমস্যা হয়েছে, কিন্তু তোমাকে এত আগে মৃত্যুবরণ, তোমাকে জান কব্জ করা হবে না। যখন ওই তোমার টাইম আসবে, যখন ওই তোমার রোজা জল আসবে, তোমার হায়াতের বাজেট আমি দুনিয়াতে যতটুকু রেখেছি, ওই সময় যখন আসবে, ঠিক তোমাকে মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মোলাকাত মানে বুঝলাম না? মোলাকাত মানে আমরা বলি যে আমরা মোলাকাত করি। মোলাকাত মানে এক সাথে
কি করা, মিলানো, অর্থাৎ সাক্ষাৎ করা। মোলাকাত মানে কি করা? সাক্ষাৎ করা। জিয়ারত মানেও সাক্ষাৎ করা। প্যারা হাজিরিন, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই তোমাদেরকে এই মৃত্যুর সাথে তোমাদেরকে অবশ্যই সাক্ষাৎ করতে হবে। আমাদের বাবা মায়েরা মৃত্যুর সাথে সাক্ষাৎ করেছেন, আমাদের দাদা দাদিরা মৃত্যুর সাথে সাক্ষাৎ করেছেন, আমাদের পরদাদা দাদিরা মৃত্যুর সাথে সাক্ষাৎ করেছেন। বাপ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত সকলে আমাদের পৃথিবী থেকে যারা অ্যাবসেন্ট হয়ে গেছে, কাফের, মুশরিক, মুসলমান বলুন, অমুসলিম বলুন, সকলে মৃত্যুবরণ করছে কিনা বাবা? সকলে মৃত্যুবরণ করছে। ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই তার সাথে মোলাকাত করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি যেখানে থাকো না কেন তোমাকে মৃত্যু পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি অতি অতি কঠিন দালান কোঠা, মজবুত দালান কোঠা তৈরি করে এখানে ওই দালান কোঠার ভিতরেও যদি তুমি আশ্রয় নাও, সেখানেও আমার মালাকুল মউত চলে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেখানেও আমার মালাকুল মউত। প্যারা হাজিরিন, হাদিসে বাকি আসছে, আমার নবী সরকারে দুজাহান সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া হাদিসে পাকে ইরশাদ করছেন, একজন মানুষ নাকি বলে সূর্যের ফেরেশতার জন্য দোয়া করতো সব সময়। সূর্যের রক্ষণাবেক্ষণের জন্য একদম ফেরেশতা আছে না, ওই সূর্যের রক্ষণাবেক্ষণকারী যে ফেরেশতা, তার জন্য একজন মানুষ সব সময় দোয়া করে, আল্লাহ সূর্যের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এভাবে দোয়া করে। ফেরেশতাদের গুনাহ আছে নি? গুনাহ তো নাই, কিন্তু কেমন জানি এই মানুষটি শুধু সূর্যের রক্ষণাবেক্ষণকারী যে ফেরেশতা, সূর্যের দায়িত্ব যে ফেরেশতা, ওর জন্য সবসময় দোয়া করে। ওনার জন্য যখন সবসময় দোয়া করে, এই ফেরেশতা একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মাবুদ আপনার জমিনে আপনার ওই বান্দা সবসময় আমার জন্য মাগফিরাত কামনা করে, একটু আমি তার সাথে সাক্ষাৎ করি। কথা বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা যখন জানতে পারছে তার জন্য দোয়া করে, তখন ওই ফেরেশতার একটা দয়া মায়া হয়ে গেল, আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেন, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমি যাতে একটু ওই লোকটার সাথে কি করতে পারি, সাক্ষাৎ করতে পারি, মোলাকাত করতে পারি। আল্লাহ পাক বললেন, যাও তাহলে, যাও একটু দেখা করে আসো। সূর্যের ফেরেশতা মানব দেহের রূপ ধরে ওই মানুষটার কাছে আগমন করলেন, তাকে সালাম কালাম করলেন, তাকে বললেন, ভাই আমি হলাম সূর্যের দায়িত্বরত ফেরেশতা। ও আপনি সূর্যের দায়িত্বরত ফেরেশতা? তার সাথে মোয়ানাকা করলেন, কোলাকুলি করলেন, তার সাথে কথাবার্তা বললেন। এখন সূর্যের দায়িত্বের ফেরেশতাটা জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই বলেন তো, আপনি কেন আমার জন্য এত দোয়া করেন? আপনি কেন আমার জন্য এত দোয়া করেন? ফেরেশতাদের গুনাহ আছে নেই? ফেরেশতাদের কোনো গুনাহ নাই, কিন্তু ওই সূর্যের ফেরেশতা ওই লোকটার কাছে, আল্লাহর বান্দার কাছে প্রশ্ন করেন, কেন আপনি আমার জন্য এত দোয়া করেন? বলে যে ভাই আমি এই জন্য দোয়া করি, আমার মনে চাইছে, আমার মনের ইচ্ছা হলো, আপনি তো সবচেয়ে আল্লাহর নিকটবর্তী মনে হচ্ছে। সূর্য অনেক উপরে না? সূর্য অনেক উপরে। তো আমি চাচ্ছি আপনি একটু আমাকে আপনার ওই মাকামে, আপনার ওই জায়গায় আমাকে একটু নিয়ে যাবেন, যেখানে আপনার অফিস আছে, যে অফিসে বসে আপনি সূর্যের তদারকি করেন, যে মকামে বসে, আমাকে একটু আপনার সেই মকামে নিয়ে যাবেন। নিয়ে আপনি মালাকুল মউত থেকে একটু খবর নেবেন আমার মৃত্যুটা কখন। সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনার জন্য দোয়া করি, সেজন্য আমি আপনার জন্য দোয়া করি। সেজন্য কি আমি আপনার জন্য দোয়া করি যে আপনি আমাকে একটু ওই জায়গায় নিয়ে যান, আপনার জায়গায় আমাকে ওখানে রেখে আপনি একটু সূর্যের ফেরেশতা থেকে জেনে আসবেন আমার মৃত্যুটা কখন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
প্যারা হাজিরিন, ঠিক আল্লাহ পাক এই জন্য এই কাজটা করেছেন, অর্থাৎ ওই মানুষটার তকদিরে লেখা আছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ওই মানুষটার তকদিরে লেখা আছে ওই মানুষটা সূর্যের ওই জায়গার মধ্যে তার ইন্তেকাল হবে, সূর্যের ওই জায়গায় তার ইন্তেকাল হবে। ঠিক মানুষটা যখন সূর্যের ওই জায়গায় পৌঁছে গেছে, তখন মালাকুল মউতকে আল্লাহ পাক অর্ডার করলেন, ও মালাকুল মউত, আমার ওই বান্দার জান কব্জ করে নিয়ে আসো। উচ্চাওয়াজে বলুন সুবহান, উচ্চাওয়াজে বলুন সুবহান। অর্থাৎ তার মৃত্যুটা কোথায় রয়েছে? ওই সূর্যের জায়গা। সেজন্য সে নিজের থেকে বলছে, আমাকে একটু ওই জায়গায় নিয়ে যান, আমাকে মৃত্যু সম্পর্কে একটু খবর করুন।